আসসালামু আলাইকুম গাইজ। আমি এখন দেখাবো আমার গোল্ড মার্কেটে ডেলি ডেলি গোল্ড মার্কেটে আমি কীভাবে অ্যানালাইজ করি এবং কীভাবে আমি ট্রেড প্লেস করি বা কীভাবে আমি ট্রেড রান করি, এটা এখন আপনাদের সামনে আমি শো করব। ফার্স্ট আমি 4 আওয়ারে যাই। 4 আওয়ারে যাওয়ার পর মার্কেটে ভ্যালু মানে দেখি যে মার্কেট কোন সাইডে বেশি মুভ দিয়েছে। আপনি এখানে দেখতে পারেন মার্কেট 4 আওয়ারে গেলেই আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে অতিরিক্ত সেলিং প্রেশার আছে। আপনি বাইং প্রেশার দেখেন না সেলিং প্রেশার দেখেন। মার্কেট যখন উঠেছে ফুল স্লো মোশনে, এই যে গ্যাপ ডাউন, এই গ্যাপ ডাউনে মানুষ ট্রেড নিয়েছিল। আমিও নিয়েছিলাম গ্যাপ ডাউনে। এখান থেকে যখন ফার্স্ট সোমবার দিন মার্কেট ওপেন হয়, মার্কেট আপ যখন মুভমেন্ট দেয় সবাই আপের জন্য ছিল, আর আমি এই ফেয়ারওয়েল গ্যাপ ধরেছিলাম। ফেয়ারওয়েল গ্যাপ টাচ দেয় মার্কেট ডাউন আসবে। আমার ইয়ে ছিল এই পর্যন্ত রেসপেক্ট টিপি, আমার টিপি হিট হয়েছিল। এখন আপনারা যদি বলেন যে ফেয়ারওয়েল গ্যাপ কী কাজ, আমরা ফেয়ারওয়েল গ্যাপে কাজ দেখতে চাই, অবশ্যই আপনারা দেখেন এই যে আমার প্রত্যেকটা ইয়েতে ফেয়ারওয়েল গ্যাপ মার্ক করা আছে। আপনি যদি ফার্স্টে দেখেন এই যে 4 আওয়ার একটা ফেয়ারওয়েল গ্যাপ, মার্কেট টাচ দিয়েছে, মার্কেট কত বড় সেলিং। এই যে 4 আওয়ার ফেয়ারওয়েল গ্যাপ, এই 4 আওয়ার ফেয়ারওয়েল গ্যাপটাই যখন মার্কেট টাচ দিছে তখন এই যে মার্কেট লিকুইডিটি সুইপ হওয়ার পরেও ক্যান্ডেল ক্লোজ দিতে পারি। যদি ক্যান্ডেল ক্লোজ দিত, গ্যাপটা পূরণ করতো, তাহলে আমি ডাউনে ট্রেড নিতাম। কোনো গ্যাপ পূরণ করতে পারিনি, লিকুইডিটি সুইপ দিয়ে দিয়েছে মার্কেট টিপি আপ মুভমেন্ট চলে এসেছে। এখন যদি আপনি এই ফেয়ারওয়েল গ্যাপটা দেখেন, এই যে মার্কেট এই ফেয়ারওয়েল গ্যাপ টাচ দিয়ে মার্কেটে ভালো একটা মুভ দিয়েছে। আর আমার রেসপেক্ট হইতলি এত বড় সেলিংয়ের পর আমি তো কিছুক্ষণের জন্য বায়ার ডিজার্ভ করি। ওই বায়ারটা আমি এই সময়তেই পাতাম। আমি এখান থেকে পেন্ডিং করে দিতাম, ফেয়ারওয়েল গ্যাপটা টাচ দিত, মার্কেট উল মতন যেতাম, আমার টিপি হইতো। এত বড় সেলিং, আপনি তো কিছু তো বায়ার চান, কিছুটা এই ফেয়ারওয়েল গ্যাপ দিয়ে আসতাম। এই যে এই ফেয়ারওয়েল গ্যাপ থেকে এই যে 4 আওয়ার ফেয়ারওয়েল গ্যাপ টাচ মার্কেট ওর গতিতে মুভমেন্ট করছে। তারপরে আমি 4 আওয়ারে দেখার পরে মার্কেট অ্যানালাইজ করি, মার্কেটের মুভমেন্ট দেখি, মার্কেট কোন সাইড কী টেন এইসব দেখাশোনা করে। আপনি দেখেন মার্কেট আপ টেন ছিল, কিন্তু আপ টেন ভেঙে ফেলাইছে। এখন কীভাবে, যদি আপনি 10 লাইনে ট্রেড নেন, এই যে আপনার 10 লাইন, এই যে 10 লাইন কিন্তু মার্কেট ভেঙে ফেলাইছে অলরেডি। আপনি 10 লাইনে অনুযায়ী ট্রেড নিলেও আপনার ট্রেড ডাউনে পড়ে। আপনি মার্কেট দেখলেও 10 লাইন এত বড় সেলিং আর বাইং দেখেও আপনি বুঝতে পারবেন মার্কেট কোন দিকে শিফট হয়। ওটা যায় আমি 1 আওয়ারে, 4 আওয়ার দেখা শেষ 1 আওয়ারে যাওয়ার পর আমি মার্কেটের মুভমেন্ট দেখি, মার্কেটে কেরম ভলিউম, মার্কেট কোন দিকে মুভ দিচ্ছে, কী পজিশনে আছে মার্কেট কী ক্যান্ডেল তৈরি করছে, এগুলো আমি 1 আওয়ারে দেখি। আমরা যদি 1 আওয়ারে দেখি, এখানেও সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। সাপোর্ট রেজিস্ট্যান্সে যদি আপনি ট্রেড নেন আপনি পারবেন। এই জায়গায় দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্সে মার্কেট ব্রেক করেছে। সাপোর্ট রেজিস্ট্যান্স এই যে আপনার সাপোর্টটা আপনি এখানে মার্ক করে গেলেন, এই যে আপনার সাপোর্ট, আপনি কিচ্ছু করেননি, আপনি জাস্ট আপনার সাপোর্টটা মার্ক করে রেখে দিয়েছেন। এই পজিশন এত বড় একটা আপনার ইয়ে দিয়েছে, প্রেশার দিয়েছে, আপ মুভমেন্ট। আপনি এখান থেকে আপে কীভাবে নেবেন আপনার প্রশ্ন। আমি এত বড় আপে মার্কেট এই পজিশন থেকে আপনি কীভাবে আপে নেবেন। মার্কেট তো এই পজিশনে, আপনার তো ক্যান্ডেল দেখাচ্ছে যে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স ভেঙে উপরে উঠে গেছে। তখন তো আপনার নিতে হবে। আপনি ফার্স্ট যারা ট্রেডাররা করে, ফার্স্টে ওরা ট্রেড নেয় না, লিডাররা এখানে হুটফাট করে ট্রেড নেওয়া শুরু করে এবং তাদের এসএল থাকে এই পর্যন্ত। কারণ তাদের এত যখন টিভিএস মানে প্রফিট আসে, তখন তারা এসএল সীমাবদ্ধ করে দেয়, যেখানে ট্রেড ফেলে ওখানে এসএল করে দেয়। মার্কেট দ্বিতীয়বার এসএল নিতে আসে, এই যে মার্কেট দ্বিতীয়বার এসএল নিতে এসেছে, এই যে মার্কেট টুক 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 করে উপরে গেছে। এটা হচ্ছে ট্রেডারদের কামাল, কারণ ট্রেডাররা ফার্স্টে ঢোকে না, সেকেন্ড টাইমে ঢোকে। আর সেকেন্ড টাইমে ঢুকে তারা কিছু নিয়ে বেরিয়ে পড়ে। তাদের ওই 1:6, 1:7, 1:5 এরম থাকে না টিপি, তাদের 1:2, 1:3, এর বেশি তাদের লাগে না। আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করার পরে আপনি দেখলেন, তারপরে 1 আওয়ারে যে আমি সব আবিদাবি যত আছে অ্যানালাইস আছে, 1 আওয়ারে যে আপনি দেখতে পারেন, ফিবোনা দেখতে পারেন। আমি এখানে যদি ফিবোনা ধরি, এই যে এই পজিশনে এসেছে। এখন এই যে সাপোর্ট রেজিস্ট্যান্সও আছে লগে মার্কেটে,
0.3 0.5 এর মধ্যে থেকে মার্কেট একটা আসার সম্ভাবনা আছে, বা এখান থেকে আরেকটা সেলিং প্রেশার পাওয়া যেতে পারে আমার আন্দাজ। এখানে আমি মার্ক করে দিতাম এবং তারপরে যাই আমি 15 মিনিটে গেলে দেখতে পারবেন মার্কেট, এই যে 15 মিনিট। আমি যখন আজ সকালে ট্রেড নিয়েছিলাম তখন এই যে আমার ট্রেডের অ্যানালাইসটা দেখেন, মার্কেট এত বড় ছোটো ছোটো সুইং তৈরি করছিল এবং এই ট্রেন লাইন ভেঙে ফেলাইছে। আমার ট্রেড দেখেন, ট্রেন লাইন অনুযায়ী ট্রেড, ফেয়ারভ্যালু গ্যাপ, এই যে ফেয়ারভ্যালু গ্যাপ দেখলে বোঝা যায় যে মার্কেট কোন দিকে বেশি মুভ হওয়ার সম্ভাবনা আছে। এবং এখন যদি আমি ট্রেডটা নিই, এ দেখেন এখানে একটা 15 মিনিট ফেয়ারভ্যালু গ্যাপ আছে, মার্কেট এই ফেয়ারভ্যালু গ্যাপটা মার্ক করি এই পজিশনে আসবে মার্কেট। আমার যদি এখন আমি ট্রেড নিই, জাস্ট মার্কেট এই যে এই পজিশনে আসতে হবে, তারপর আমি ট্রেড প্লেস করবো। এখানে আমি লিখে দেবো 15 মিনিট ফেয়ারভ্যালু গ্যাপ, এই যে 15 মিনিট ফেয়ারভ্যালু গ্যাপ। মার্কেট করতে পেতে হলো বা যে করে হোক এই পজিশনে আসবে মার্কেট, এবং মার্কেট আসতে হবে, তারপর আমার ট্রেড রান হবে। আমি যদি 15 মিনিট ট্রেড নিই, এই যে আমার এসএল থাকবে নিচে এবং টিভি থাকবে 1:1 বা 2 এরকম, এই যে সীমাবদ্ধ। কারণ যদি একটা লিকুইড সুইপ দেয় তাহলে আমি ট্রেড এখানে নিতে পারবো এবং লিকুইড সুইপ বাদেও ট্রেড নিতে পারবো। মার্কেট মুভমেন্ট থেকেই সেরকম করে ট্রেড নিতে হবে। এই 15 মিনিটে খুব কম ট্রেড নিই। 15 মিনিটে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট একতরফা মুভ দেখিয়েছে। মার্ক করি, এই যে মার্কেট, এই যে মার্কেট পুরো সেলিং প্রেশার, এই যে এখান থেকে মার্কেটের একটা সাপোর্ট নিচে আসবে না, এখানে বড় একটা একটা পজিশন, এটা আমার পজিশন। এখন আমি যাই 5 মিনিটে এত বড় একটা সেলিং আসার পরেও এই যে 5 মিনিটে আমি সবচেয়ে ট্রেড করে মজা পাই। এবং আমি 5 মিনিটে মার্কেট দেখে 1 মিনিটে ট্রেড, যদি 5 মিনিট একটা ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করি এখন বর্তমানে সিচুয়েশনে, সাপোর্ট রেজিস্ট্যান্ট, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্ট মার্কেট উপরে উঠতে পারছে না, সাপোর্ট রেজিস্ট্যান্ট মার্কেট দেখা শেষ, মার্কেট ডাউন ট্রেন্ড, আমরা যদি ট্রেড নেবো অল কিছু ওকে। সাপোর্ট রেজিস্ট্যান্টে লিখে দিই সাপোর্ট রেজিস্ট্যান্ট এবং লিকুইড সুইপ লাগবে, সাপোর্ট রেজিস্ট্যান্ট আর লিকুইড সুইপ। মার্কেট এই যে এত বড় সেলিং, এই যে বাইং প্রেশার পাওয়া গেছে, এই যে এখান থেকে যারা ট্রেডার তারা অলরেডি ট্রেড দিয়ে নিয়েছে, তাদের ট্রেড এই যে যারা ট্রেডার তাদের ট্রেড এখন পড়বে, এই যে এখান থেকে এই যে টিভি মাই স্ট্র্যাটেজি আমরা দ্বিতীয়বার ঢুকি, ফার্স্ট এবার আমরা ঢোকার চেষ্টা করিনি, দেখেন। এবং এই ট্রেডটাই আমি 1 মিনিটে নেবো, এখানে দিতে 5 মিনিট। যদি আপনারা চান 5 মিনিট ট্রেড নেবেন, অথচ 5 মিনিটে ট্রেড নেওয়াই ভালো। এই যে মার্কেট এখানে যখন এই পজিশনে আসবে, মার্কেট যাবে এই ফেয়ারভ্যালু গ্যাপ টাচ দেবে, টাচ দেওয়ার পর মার্কেট আবার একটা আপ মুভমেন্ট পাওয়া যাবে এবং মার্কেট ওই পর্যন্ত যাবে। আপনি যদি ক্যান্ডেল দেখেন, একটা সেলিং ক্যান্ডেল 15 মিনিট আপ ক্যান্ডেল, তাও মার্ক করতে আসছে না। 5 মিনিটের একটা সেলিং ক্যান্ডেল, আপনি কিছু পারেন না, আপনি ইন্টিগ্রেটে যেই এখান থেকে আপনি শুধু এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এটা আপনি ফেভারিট করে নেবেন, আপনি কিছু পারেন না, আপনি ট্রেডিংয়ের টাও বোঝেন না, ট্রেডিংয়ের টিও বোঝেন না, আপনি শুধু জাস্ট একটা জিনিসই বোঝেন ফেয়ার ভ্যালু গ্যাপ। আপনার আর কিছু লাগবে না, আপনার তার কিছু লাগে ফেয়ার ভ্যালু গ্যাপ বাদে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপনি 1:1 টার্গেট দেবেন, ফেয়ার ভ্যালু গ্যাপ 1:2 টার্গেট দেবেন, ভ্যালিড। আপনি যদি ফেয়ার ভ্যালু গ্যাপের পাশে যদি এরম যদি এই যে আমি যদি এখানে ট্রেড নিই, এখানে অর্ডার ব্লক ক্যান্ডেল, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে আমার কিচ্ছু বুঝি না, আমি একটা কাউন্টার ট্রেড নেবো, আমার ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ, স্টপ লস, ট্রিক টিপি,
এখান থেকে আমার ট্রেনটা পড়লাম, আমি কিছু বুঝি না, আমি শুধু ফেয়ার ভ্যালু গ্যাপ। হয় আপনার 3 ট্রেনের মধ্যেই একটা লস যাবে, হয় আপনার 2 ট্রেনের মধ্যে একটা লস যাবে, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ ইম্পর্টেন্ট। একটা ট্রেডারের জন্য ফেয়ার ভ্যালু গ্যাপ অতিরিক্ত ইম্পর্টেন্ট। এখান থেকেই যখন ফেয়ার ভ্যালু গ্যাপটা আসে, দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ পুরো মার্ক করছে, আপনি দেখবেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ দেবে এবং মার্কেট ওপরে যাওয়ার সম্ভাবনা আছে। এত বড় একটা সেলিং ক্যান্ডেল এবং ফেয়ার ভ্যালু গ্যাপ অলরেডি আছে 5 মিনিটের, এবং এখান থেকে আছে এখানে আপনি ট্রেড নিতে পারেন বা এখানে আপনি বেশি দিতে পারেন যদি আপনার ভালো না লাগে। কারণ এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ দেবে মার্কেট উপরে, আপনি কিছু বোঝেন না, ফেয়ার ভ্যালু গ্যাপ বোঝেন, আপনার কিছু লাগবে না। এবং আপনি এটা আসলে হিট হতেই পারে, স্বাভাবিক বিষয়। এই যে তাহলে এই ফেয়ার ভ্যালু গ্যাপটি আসবে, এটাতে যখন আসবে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক হয়নি, আপনার এসএল তো আসছেই। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ দেবেই ভাই, কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে উঠবেই, হয় 15 মিনিট, নয় 5 মিনিট, নয় 1 আওয়ার, এর মধ্যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে উঠবেই। ঠিকই, মনে করেন আমি এটা ধরেছি, চলতে থাকুক তখন এই ট্রেডটা। এই যে আপনি এই পজিশনে যখন মার্কেট এখান দিয়ে একটা মুভ দেবে, সেলিং মানে আপ ট্রেন, তো মানে মার্কেটটা পুরো ডাউন ট্রেন, আপের জন্য ট্রেড নিয়েছি, একটু রিক্স হয়ে যায়, তবে রিক্স যেহেতু এক্সে, দেখা যাক মার্কেট কী বলে আমাদের। এখান থেকে আমাদের যখন কিছু তো একটা হবে, আমরা যদি হোল্ড করি, আমরা 1 মিনিটে যাই, এই যে 1 মিনিটে গেলেই এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, ফেয়ার ভ্যালু গ্যাপ এই পজিশনে আছে, মার্কেট এই পজিশনে আসার সম্ভাবনা আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ কাজে দেয় ভাই, ফেয়ার ভ্যালু গ্যাপ একেবারে কাজে দেয় না তা না, ফেয়ার ভ্যালু গ্যাপ অবশ্যই কাজে দেয়, কিন্তু সেটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ হতে হবে। মনে হচ্ছে এসএলে কি হিট হয়ে যাবে, এসএল হিট, আর কিছু নাহলে এসএল হিট, এই যে এসএল হিট, আমার এসএল হিট। এই ফেয়ার ভ্যালু গ্যাপ দুটি নেক্সট ফেয়ার ভ্যালু গ্যাপতে উঠবে, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে উঠবে, আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ ডেটে ফেলে রাখবেন, অবশ্যই আপনার টিপি হবে। হয় আমার এসএল, যেখানে আমি এক্সা এসএল দিয়েছি ওই সামনে 1 লাখ মানুষ এসএল বসাইছে, তাই জন্য আমার এসএল লাখ নিল, কিন্তু আসলে কিন্তু আমার এসএল হয়নি। আপনারা যদি মার্ক করেন ইজি, আর এসএল হতে এখনও একটুখানি বাকি ছিল, আমার এসএল হতে কিন্তু এখনও একটুখানি বাকি আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ অবশ্যই কাজে দেয় মানুষের, যারা বুঝে তারা ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড নেয় অবশ্যই। তাহলে আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের দোয়া করবো। আপনি কিছু না পারলে ফেয়ার ভ্যালু গ্যাপ পারেন, আপনি অর্ডার ব্লক চেনেন, ফেয়ার ভ্যালু গ্যাপ চেনেন, সাপোর্ট রেজিস্ট্যান্স তো চেনেন, সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করতে পারেন, আপনি কি ট্রেন্ডটা মার্ক করতে পারেন, মার্কেট কী পজিশনে কোন পজিশন দিয়ে মার্কেট মুভ দেবে। আপনি আমি যদি এখানে ট্রেন্ড লাইন বানাই মার্কেটের, এই যে আমার এসএল নিয়েও যেতে পারে, কারণ এই ট্রেন্ড লাইনে টাচ দিয়ে মার্কেটের উপরে ওঠার সম্ভাবনা আছে এখান থেকে। তবে দোয়া করবেন আমার জন্য, এখন এসএল হিট মনে হয়, কারণ লিকুইড সুইপও হয়ে যেতে পারে, লিকুইড সুইপ তো হওয়ার কথা না এখন, কারণ কোনো সেকশন নেই এখন, কোনো ওভারল্যাপ নেই মার্কেটে। এই যে এখন আর টিপি হিট, এসএল হিট।
লস হবে, কিন্তু এই যে আপনি এখানে 1:1 লস করলেন, মানে 100 টাকা লস করলেন, আপনি এখানে 200 টাকা প্রফিট করতে পারবেন দু এক সময়। মানে সেলিং প্রেশার তো অতিরিক্ত, আপনার জন্য ট্রেড নেওয়া বোকামি এখন, তাছাড়া কিছুই না। ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন এবং আমরা আপনাদের দোয়া করবো। ট্রেডটা আপনি যদি অর্ডার করে নিতেন, এই যে আপনার ট্রেড রান, এই যে টিভি মার্কেটে কিন্তু 40 সেকেন্ডে মুভ নেই, কীভাবে মার্কেটে বলে আসছে।